হাই, কি অবস্থা সবার? তো রিসেন্টলি দেখে ফেললাম শাহিদ কাপুরের নতুন মুভি ককটেল 2, যেটাতে শাহিদ কাপুরের পাশাপাশি অভিনয় করেছে কৃতি শ্যানন, রাশমিকা মান্দানা। যদিও আমার রাশমিকা মান্দানা খুব একটা পছন্দ না, তারপর শাহিদ কাপুরের জন্য এই মুভিটা আমার দেখা। ভিনটেজ শাহিদ কাপুর আমার অনেক পছন্দের, তবে রিসেন্টলি তার কিছু মুভি আমার একদমই ভালো লাগে নাই। সে নিজেও বুঝতে পেরেছে যে আসলে সে নিজে যেগুলো চুজ করে, যেই স্ক্রিপ্টগুলো চুজ করে সেগুলো বক্স অফিসে ওয়ার্ক করতেছে না। তো সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে আর কোনো স্ক্রিপ্ট চুজ করবে না, তার টিম চুজ করবে। তো তার টিমের চুজ করা প্রথম মুভি ছিল এই ককটেল 2। তো এইটা নিয়ে এই জন্য আমার একটু বেশি আগ্রহ ছিল, তবে গান ও ট্রেলার রিলিজের পরে আমার আগ্রহটা অনেকটাই কমে যায়। তারপরে তো মুভি আসে, আমি মুভি দেখি। এখন মুভি দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আপনারা যদি দুলকার সালমানের হেই সিনামিকা সিনেমা দেখে থাকেন, তাহলে আমার মনে হয় যে এই সিনেমা আপনাদের কাছে নতুন কোনো কিছু মনে হবে না, কারণ দুটো সিনেমার গল্প সেম টু সেম। যেখানে শাহিদ কাপুরের জায়গায় অভিনয় করে দুলকার সালমান, কৃতি শ্যাননের জায়গায় অভিনয় করে কাজল আগরওয়াল এবং রাশমিকার জায়গায় অভিনয় করে আদিতি রাও। তো আপনারা যদি ককটেল 2 এবং হেই সিনামিকা এই দুইটা সিনেমার মধ্যে যে কোনো একটা চুজ করতে চান, তাহলে আমি বলবো হেই সিনামিকা টা দেখা বেশি ভালো হবে। কারণ বরাবরই বলিউড আমার খুব একটা বেশি ভালো লাগে না, সাউথেরটাই একটু বেশি ভালো লাগে। তো গল্পে যেটা দেখা যায় সেটা হলো শাহিদ কাপুরের আর রাশমিকার সাথে একটা ভালো সম্পর্ক থাকে, তারা লিভ টুগেদারে থাকে। কিন্তু রাশমিকার সন্দেহ হয় যে আসলে শাহিদ কাপুর তাকে সত্যিকারই পছন্দ করে কিনা বা সত্যিকারই ভালোবাসে কিনা। সেই কারণে রাশমিকা তার বান্ধবী অর্থাৎ কৃতি শ্যাননকে বলে যে গেম খেলার জন্য, শাহিদ কাপুরকে সিডিউস করার জন্য, তাকে টেস্ট করার জন্য যে আসলেই সে রাশমিকাকে পছন্দ করে কিনা বা রাশমিকাকে ভালোবাসে কিনা। তো তারপরে কৃতি শ্যানন তার বান্ধবী অর্থাৎ রাশমিকার কথা অনুযায়ী শাহিদ কাপুরকে সিডিউস করা শুরু করে, বিভিন্নভাবে টেস্ট নেওয়া শুরু করে। তারপর থেকেই আর কি সিনেমার মূল থ্রিল শুরু হয় যে আসলে কি কৃতি শ্যানন শাহিদ কাপুরকে পড়াইতে পারে কিনা, আসলে কি শাহিদ কাপুর রাশমিকাকে ভালোবাসে কিনা, এই সব কিছু মিলে একটা সিনেমা। তো যদি এরপরে আরো বেশি কিছু জানতে চান, তো সেটা আমি একদম, যদিও অল্প একটু স্পয়লার দিয়ে ফেলেছি, এর চেয়ে বেশি স্পয়লার দেওয়া ঠিক হবে না। তাহলে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে এখন হল প্রিন্টে দেখে নিতে পারেন। আর যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে তো আপনারা হলে গিয়েই দেখতে পারবেন। আর যদি হল প্রিন্টে দেখতে না চান তাহলে কিছুদিন ওয়েট করে ওটিটিতে রিলিজ হলে দেখতে পারেন। তো ওভারঅল আমি হেই সিনামিকা সিনেমাটা এর আগেও দেখে ফেলেছি, এই কারণে আমার কাছে এই সিনেমাটাই বেশি ভালো লেগেছে। আর বলিউডের এখনকার যে জেন জি বা একটু অ্যাডভান্স সিনেমাগুলো আমার খুব একটা অতটা ভালো লাগে না। তারপরে শাহিদ কাপুরের জন্য দেখা, তো মোটামুটি ভালো লেগেছে আর কি। তো আপনারাও দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই।